আমাদের জন্য একটা আইন অপেক্ষা করছে, ওই আইনটার নাম হলো ইউসিসি, ইউনিফর্ম সিভিল কোড। আমিও বলছি এ জাতিকে, এ সমাজকে আমার মতো আব্বাস সিদ্দিকী বুঝাতে আর পারবে কি জানি না। কেননা এ জাতি দৈনন্দিন জীবনে রোজ দেখছে আমাদের উপরে হত্যা হচ্ছে, খুন হচ্ছে, জুলুম হচ্ছে, আমাদের ওয়াকফ চলে যাচ্ছে, আমাদের কবরস্থান সবকিছু চলে যাচ্ছে। যদি এ জাতি এখনো পরিবর্তন না হয়, এ জাতিকে বুঝানো মনে হয় বক্তব্য দিয়ে পরিবর্তন করা মনে হয় আর সম্ভব হচ্ছে না। তবে হ্যাঁ, পরিবর্তন হবে তো বটেই। কবে হবে? যেদিন এ জাতির সংখ্যাটা কমে যাবে। আপনারা এই ওয়াকফ কালা কানুনকে বাতিল করতে না পারেন, আপনাদের জন্য একটা আইন অপেক্ষায় আছে। একটু আগে থেকে শুনিয়ে দিই। আজ থেকে 10 বছর আগে যা বলেছিলাম, আল্লাহ দয়াতে যা বলিয়েছেন আল্লাহ আজকে ঘটছে। আজকে বলে যাচ্ছি, যদি এই আইনকে আমরা বাতিল করতে না পারি, এই কালা কানুনকে যদি আমরা কৃষক বন্ধুদের মতো বাতিল করতে না পারি, আজকে আমাদের জন্য একটা আইন অপেক্ষা করছে। ওই আইনটার নাম হলো ইউসিসি, ইউনিফর্ম সিভিল কোড। অলরেডি আমার ভারতবর্ষের উত্তরাখণ্ডে চালু হয়ে গেছে। ওই উত্তরাখণ্ডের মুসলমানরা তারা তাদের ইসলামী কালচার, ইসলামী রীতিনীতি, ইসলামী আদর্শ অনুযায়ী তারা জীবন ব্যবস্থা পরিচালনা করতে পারছে না। ওটা পুরো ভারতবর্ষে লাগু হবে। আজকে মসজিদের বিরুদ্ধে গেছে, কাল আপনি ভাববেন মসজিদ যদি না থাকে ঘরে নামাজ পড়ে নেবো, আইন হবে ঘরেও নামাজ পড়তে পারবেন না। আজকে আপনি ভাবছেন মাদ্রাসা যদি চলে যায় চলে যাক, আমরা ছোট ছোট করে নিজের জায়গায় কোরআন হাদিস শিখে নেবো। আগামী দিন বলবে ভারতবর্ষে কোরআন চলবে না, আগামী দিন বলবে ভারতবর্ষে ইসলাম চলবে না, আগামী দিন বলবে আপনার দিন অনুযায়ী আপনাকে চলতে পারবেন না। ওই আইন ওরা তৈরি করবে, কারণ ওরা সংখ্যা গরিষ্ঠ আছে, সংখ্যা গরিষ্ঠ দিয়ে করে নেবে। ওয়াকফ কালা কানুন করে শুধু টেস্ট করে দেখছে মুসলমান ঘুমোচ্ছে না আমাদের খরিদ্দার হয়ে গেছে। পুরো ভারতবর্ষের মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ এক কথাই বলতে পারি ইসলামের সিম্বল, ইসলামের পেহচান, মুসলমানদের অস্তিত্ব। আমরাই ভারতবর্ষে হাজার হাজার বছর আছি, তার প্রমাণ দিচ্ছে কেরলের চিরামান মসজিদ 1400 বছর বয়স যে মসজিদের। আমরাই ভারতবর্ষে হাজার হাজার বছর আছি, তার প্রমাণ দিচ্ছে গুজরাটের 13 বছরের মসজিদ, 1300 বছরের মসজিদ। আমরা ভারতবর্ষে হাজার হাজার বছর আছি, তার প্রমাণ দিচ্ছে এই ভারতবর্ষের হাজার হাজার মসজিদ, মাদ্রাসা এবং আমাদের ঐতিহাসিক পুরাতন কবরস্থানগুলো। এগুলোর মূল লক্ষ্য কি? এগুলোর মূল লক্ষ্য হলো মুসলমানদের ঘরে ভারতের নাগরিকত্ব কেড়ে নেওয়া, মুসলমানদের ঘরে ডিভোটার করা, মুসলমানদের ঘরে এই জায়গায় নিয়ে যেতে গেলে আগে মুসলমানদের হাজার হাজার বছরের প্রাচীন ঐতিহ্য, স্মৃতি, যেটা প্রমাণ দিচ্ছে মুসলমান স্বাধীনতার পরে বাংলাদেশ ভারত থেকে আসে না, মুসলমান এদেশে হাজার হাজার বছর ছিল, তার প্রমাণ দিচ্ছে ওই চিরামান মসজিদ, ওই গুজরাটের মসজিদ, ওই আমার এলাকার 500 বছরের, আপনার এলাকার 300 বছরের শাহী মসজিদ। প্রমাণ দিচ্ছে এই বসিরহাটে 300 বছর ধরে মুসলমান আছে, মসজিদটা প্রমাণ দিচ্ছে। অতএব তোমার গ্রামের নতুন মসজিদ এখন টার্গেট নয়, টার্গেট হলো শাহী মসজিদকে নিয়ে, টার্গেট হলো ওই যে মালদার ঐতিহাসিক মসজিদটাকে নিয়ে। এগুলোকে মুছে দিতে পারলেই তবেই তো বলা যাবে তোমরা অন্য দেশ থেকে এসেছো, এদেশে আছো, খাটো, খাও, কিন্তু তোমরা ভোটার অধিকার পাবে না। এই যে আমাদের অধিকারকে কেড়ে নেবার যে ষড়যন্ত্র, কিন্তু বড় দুঃখের সাথে বলতে হয় আজকে বহুত মানুষ আপনারা এসেছেন, যেমন সাধুবাদ জানাচ্ছি, কিন্তু আমি ওই সকল ব্যক্তিকে বলতে চাই যারা এসেছেন কিন্তু পানিতে ভিজার ভয়ে ছায়াতে দাঁড়িয়ে আছেন। কাল যদি আপনাকে বলা হয় একটা সাইকেল রেস হবে, জিততে পারলে 1000 টাকা পুরস্কার আছে, 500 টাকা, 10,000 টাকা পুরস্কার আছে, তখন কি আপনি গা বাঁচিয়ে থাকবেন? আমি আপনাকে জাগাতে এসেছি,
ওয়াকফ নিয়ে, কলগৌ নিয়ে আমার আগে উলামারা বক্তব্য দিয়েছে। আমি 10 বছর ধরে আমার কওমকে জাগাচ্ছি যে কওম জাগো, কওম জাগো, ঘুমিয়ে থেকো না, ঘুমিয়ে থেকো না। কেন আমাদের পেছনে বিরাট বড় ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্রের মূল কথা হলো দুটো, ভারতে ইসলাম রাখবো না, আর ভারতে মুসলমানরা যদি থাকে ইসলাম ছাড়া থাকতে হবে। আপনারা কি থাকতে রাজি আছেন ইসলাম ছাড়া? আপনাদের তো সেদিকে নিয়ে চলে গেছে, আপনাদেরকে সে জায়গায় পৌঁছে দেওয়া হয়েছে। 14 দিন 15 দিন ধরে রোড বন্ধ করে গান বাজনা হয়, সেখানে সমস্যা কেউ আপত্তি করে না। আপনার 5 মিনিটের আজানের বিরুদ্ধে অনেক বড় বড় সেলিব্রিটিরা নানা রকম বিবৃতি দেয় না। আপনি তো সেদিকে চলে গেছে। সব থেকে বেশি গরুর গোশত এই ভারতবর্ষ থেকে বিদেশে সাপ্লাই হচ্ছে। সেখানে বড় বড় কোম্পানি আছে, যে কোম্পানির মালিক সব অমুসলিম। সেখানে গো হত্যা হলে সেখানে সমস্যা হয় না। মুসলমান, তোমার ঘরে গরুর গোশত আছে কি নাই পরের কথা, তোমাকে গো হত্যার নামে গো ভক্তরা বারবার হত্যা করছে এই ভারতে। তুমি কি বুঝতে পারছো না? আজকে তুমি চতুর্দিকে তাকিয়ে দেখো, তোমার বাড়াইপুরেতে তোমার মসজিদের মধ্যে ঢুকে তোমার মসজিদের ইমামের জায়গায় প্রসাদ করা হচ্ছে, তাকে পরের দিন জামিন করে ছেড়ে দেওয়া হচ্ছে। তুমি কি এখনো বুঝতে পারছো না? তোমার ভারতবর্ষের এই বনগাঁ আকাইপুরে রেল স্টেশনে দুজন অমুসলিম ভারতের কি বলে পাকিস্তানের পতাকা বেঁধে মুসলমানদের ঘরে ফাঁসাবার চক্রান্ত করেছিল। হাতে নাতে ধরা পড়লো, তাদেরকে পরের দিন জামিন হয়ে গেল। তাদেরকে আবার কেন্দ্র সরকারের লোকেরা ফুলের মালা দিয়ে স্লোগান দিতে দিতে তাদেরকে নিয়ে আসা হচ্ছে। তুমি কি বুঝতে পারছো না যে তোমাদের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করবে তাদেরকে এই দেশে পুরস্কৃত করা হবে, যারা তোমাদের পক্ষে দাঁড়াবে তাদেরকে এই দেশে বিভিন্ন মিথ্যা কেসে ভরে দেওয়া হবে, আর যারা তোমাদেরকে হত্যা করবে তাদেরকে রাজস্থানের মতো জায়গায় যে আফলাজুলকে হত্যা করেছিল তাকে এমএলএ টিকিট দেওয়া হয়েছিল। তোমরা কি বুঝতে পারছো না? আমরা তো এই 10 বছর ধরে জাগাচ্ছি। বড় দুঃখের সাথে বলছি আমার কওম, তুমি যদি বাঁচতে নাও চাও, তোমার এই ছোট্ট ফুটফুটে বাচ্চা ছেলেটা, বাচ্চা মেয়েটা কি অপরাধ করেছে তোমার ঘরে জন্ম নিয়ে, তুমি তার কথা একটু ভাববে না? তার ভবিষ্যৎটা কি ভাববে না? সে আগামী দিন স্কুলে যাবে, মুসলমান হওয়ার কারণে রেপ হবে। যারা রেপ করবে, কাশ্মীরে যেমন আসিফাকে রেপ যারা করেছিল তাদেরকে ফুলের মালা দিয়ে তাদের জন্য মিছিল বেরিয়েছিল। তুমি মুসলমান হওয়ার জন্য তোমার ঘরের বেটিটাকে রেপ করবে, আর তাকে যারা রেপ করবে তাকে আগামী দিন সিংহাসনে বসাবার জন্য জনগণ তার পিছনে দাঁড়াবে। কবে বুঝবে আমার কওম? এই পানি দেখলে হবে না, ঝড় দেখলে হবে না, তুফান দেখলে হবে না, রোদ দেখলে হবে না, শীত দেখলে হবে না, পুলিশের বুলেটের গুলি দেখলে হবে না, কামান দেখলে হবে না, কোন সরকার বলবে যে আমি বিরোধী হয়ে যাব ওটা দেখলে হবে না। তোমাকে দেখতে হবে তোমার সৃষ্টিকর্তা যাতে রাজি, তোমাকে সেই পথে চলা দরকার। তোমাকে দেখতে হবে তোমার দেশকে বাঁচাবো কোন রাস্তায়, সেই পথে তোমাকে চলতে হবে। তোমাকে দেখতে হবে তোমার পরিবার সন্তানেরা কি করে নিরাপদে থাকবে, সেই রাস্তায় তোমাকে চলতে হবে। এটা চলতে গিয়ে যদি কেন্দ্র সরকার তোমার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেয়, ওই যুদ্ধকেও তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে। রাজ্য সরকার যদি বলে তোমার দুশমন হয়ে গেছি, তার বিরুদ্ধেও তোমাকে তৈরি হতে হবে। এটাই হবে তোমার প্রকৃত মানবতা, এটাই হবে তোমার প্রকৃত মনুষ্যত্ব, এটাই হবে তোমার প্রকৃত মানুষত্ব। যদি এটা তোমার মধ্যে না থাকে, তুমি একটা মরা, তুমি বেঁচে থেকে কোনো লাভ নাই তোমার।
তোমার মতো সমাজে কীট পতঙ্গ থেকে আমার কওমের কি ক্ষতি হচ্ছে শোনো। তুমি তো ইনসাফের রাস্তায় পাওয়া যায় না, তোমাকে তো ইনসানিয়াতের রাস্তায় পাওয়া যায় না। তোমাকে গরিব দুঃখী কৃষক দলিত আদিবাসী হিন্দু মতুয়া শিখ পাঞ্জাবি অসহায়দের রাস্তায় তোমায় পাওয়া যায় না। তোমাকে পাওয়া যায় এদেরকে যারা লোটে সেই শাসকদের চাটুকারি করাতে পাওয়া যাচ্ছে। তোমার মতো অসভ্য থাকার থেকে এই সমাজ তোমাকে থেকে মুক্ত হওয়াটাই ভালো। আজ বড় দুঃখের সাথে গুটি কতক কথা বলছি। ওয়াকাব নিয়ে সবাই বলেছে, আমি হয়তো বলতে পারবো কি জানি না, কারণ আপনাদের সেই মন মানসিকতা এখনো আছে কি আমি জানি না। কিন্তু আমি এতটুকু বলবো, আমার কেন্দ্রে যে সরকার বসেছে আমার দেশে, আপনারা মাথার মধ্যে ঢুকেলেন এই সরকার আমার দেশের সবচেয়ে বড় ক্ষতি করছে। এই সরকার আমার দেশের সম্পদগুলোকে বিক্রি করছে। এই সরকার আমার দেশের এয়ারপোর্ট রেল সবকিছু বিক্রি করে দিয়েছে। আজকের এই ওয়াকফ কালা কানুন মনে রাখবেন। এখানে আরো একটা কথা বলে দিই, এটা শুধু মুসলমানদের একার লড়াইয়ের বিষয় নয়। যেমন ইসলামিক সম্পদের উপরে আঘাত দিয়েছে, কিন্তু কেন্দ্র সরকার এই আইনটা করতে গিয়ে সর্বপ্রথম যার উপর আঘাত দিয়েছে ওই আঘাতটা হলো আমার দেশের সংবিধানের উপর আঘাত দিয়েছে। আমার কথা মাইকে বুঝতে পারছেন? আমাদেরকে তো কিনে নিয়েছে। এগুলো করে করে মাঝে মাঝে টেস্ট করে দেখছে কতজন পক্ষে আছে আর কতজন গোলামি কি বলে বিরুদ্ধে গেছে, আর কতজন আমাদের গোলামি স্বীকার করেছে। এগুলো তো টেস্ট করে দেখছে। তো ভাই আমার দুঃখের সাথে একটা কথা বলি, প্যালেস্টাইনের বুকে একজন ইমাম সাহেব একটা খুতবা দিয়েছিলেন। এই 1.5 থেকে 2 মিনিটের খুতবা। জুম্মার দিনে কি 1.5-2 মিনিটের খুতবা হয়? কিন্তু ইমাম সাহেব খুতবা দিয়েছিলেন। কি খুতবা? যে জাতি 40,000 নিজেদের বাচ্চার মৃত্যু দেখে, যে জাতি 80-90 হাজার মুসলমানের ক্ষতিগ্রস্ত ইনজোর দেখে, যে জাতি 20 লক্ষ মুসলমানের ঘর ছাড়া দেখে আজও পরিবর্তন হলো না, ওই জাতিকে আমি ইমাম খুতবা দিয়ে পরিবর্তন করতে পারবো না বলে নামাজ শুরু করেছিল। আজকে আমিও বলছি, এ জাতিকে এ সমাজকে আমার মতো আব্বাস সিদ্দিকী বুঝাতে আর পারবে কি জানি না। কেননা এ জাতি দৈনন্দিন জীবনে রোজ দেখছে আমাদের উপরে হত্যা হচ্ছে, খুন হচ্ছে, জুলুম হচ্ছে, আমাদের ওয়াকফ চলে যাচ্ছে, আমাদের কবরস্থান সবকিছু চলে যাচ্ছে। যদি এ জাতি এখনো পরিবর্তন না হয়, এ জাতিকে বুঝানো মনে হয় বক্তব্য দিয়ে পরিবর্তন করা মনে হয় আর সম্ভব হচ্ছে না। তবে হ্যাঁ, পরিবর্তন হবে তো বটেই। কবে হবে? যেদিন এ জাতির সংখ্যাটা কমে যাবে। কেন ইতিহাস বলছে যতদিন আমাদের মধ্যে সংখ্যা গরিষ্ঠতা ছিল, আমরা সংখ্যা অনেক ছিলাম, আমাদের মধ্যে হাজারো দলে বিভক্ত হয়ে গেছি আমরা। এই হাজারো দলে বিভক্ত হয়ে যে এক একজন এক এক দিকে আমাদেরকে টেনে নিয়ে যাচ্ছে। তাই আমরা ইচ্ছা থাকলেও উপায় আমাদের নাই। তাই আমি কথা সংক্ষেপ করছি, কেন আবার পানি আসছে। হয়তো আব্বাস সিদ্দিকী ভিজে শরীর খারাপ হয়, হোক গে যাক। আপনাদের ভিজলে হয়তো শরীর খারাপ হতে পারে, কেন আপনাদের জীবন আমার জীবনের থেকে হয়তো অনেক মূল্যবান। তাই আপনারা ভিজতে চাইবেন না। তাই আমি সংক্ষেপ করে এতটুকু বলি, এই ওয়াকফ কালা কানুনকে যদি সত্যি আমরা পরিবর্তন করতে চাই, তাহলে নম্বর 1 হলো যে কথা প্রথমে আসলো, কৃষক বন্ধুদের মতো আন্দোলন করতে হবে। কৃষকদের সংখ্যা মাত্র 2%। কত পার্সেন্ট? 2%। সেই কৃষক পাঞ্জাবের 2% শিখ পাঞ্জাবি ভাইরা তারা আন্দোলন যে দেখিয়েছে, সেই আন্দোলন অনুযায়ী আমাদেরকে আন্দোলন করতে হবে। তাদের আন্দোলন ছিল ঝড়েতে, তাদের আন্দোলন ছিল রোদেতে, তাদের আন্দোলন ছিল পানিতে, তাদের আন্দোলন ছিল রাতেতে, তাদের আন্দোলন ছিল দিনেতে, তাদের আন্দোলন ছিল 24 ঘন্টা রাস্তার উপরে। তাদের আন্দোলনে কাঁদুনি
প্রাণঘাতী গ্যাস ছোড়া হয়েছে, তাদের আন্দোলনে বুলেটের গুলি কেন্দ্র সরকার চালিয়েছে, তাদের আন্দোলনে নিজের পাশে অনেক ভাই খুন হয়ে গেছে, রক্তরতাজা লাশ পড়ে গেছে। এত কিছু দেখার পরও তারা মাসকে মাস আন্দোলন চালিয়েছে। তাদের একটাই কথা ছিল, কৃষক কালা কানুন বাতিল করতে হবে। যদি আগামী দিন আমরা এই বর্ষার দিনে এইভাবে যদি আন্দোলন করতে শুরু করি, এই আন্দোলনকে যদি আমরাও বলি আগামীতে রোদ আসলেও হবে, রাত আসলেও হবে, দিন আসলেও হবে, ঝড় আসলেও হবে, তুফান আসলেও হবে, পুলিশের লাঠি চললেও হবে, গুলি চললেও হবে, বোম চললেও হবে, একদিন আন্দোলন যদি আমরা বন্ধ করব না, চালিয়ে যাব চালিয়ে যাব, তাতে আমাদেরকে রাস্তায় খেতে হবে, রাস্তায় ঘুমোতে হবে, রাস্তায় বসে থাকতে হবে। আমি কথা দিয়ে যাচ্ছি, কেন্দ্রের অপদার্থ ভীতু সরকার অবশ্যই আইনকে বাতিল করতে বাধ্য হবে হবে হবে, চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি হবে। কিন্তু আমরা যদি পানিতে ঘরে চলে যায়, রোদে যদি ছায়াতে যায়, রাত্রে যদি ঘুমিয়ে যায়, খাবার জন্য যদি ব্যস্ত হয়ে যায়, তাহলে মনে রাখবেন আগামী নতুন প্রজন্ম আমাদের বাচ্চারা জন্ম নেবে হয়তো ঠিকই, কিন্তু মুখে বোবা হবে, চোখ থাকতেও কানা হবে, কান থাকতেও কালা হবে, এবং তারা হবে এই দেশেরই পুঁজিপতিদের শুধুমাত্র চাকর গোলাম, এছাড়া আর কিছু নয়। আর আমাদের বেটিরা যদি এইভাবে আমরা জীবন যাপন করি, মনে রাখবেন আগামী দিন এই সমাজের ধনী পুঁজিপতিদের শুধুমাত্র ভাষা খারাপ লাগলেও বলতে বাধ্য হচ্ছি, রাতের ভোগের পাত্রী ছাড়া দ্বিতীয় কিচ্ছু হবে না। হ্যাঁ, বিগত দিন বলেছি, আজকে ঘটছে, আজ বলছে আগামী দিন ঘটবে যদি আমরা জীবনের ধারা পরিবর্তন না করি। আরে আপনার পাশে সংবিধান আছে, আপনার পাশে দেশ আছে, আপনাকে সংবিধান রাইট দিয়েছে, আপনাকে দেশ রাইট দিয়েছে। আপনি প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে আপনি কথা বলবেন, সে দেশের প্রাইম মিনিস্টার আর রাজ্যের সিএম চোখে চোখ রেখে কথা বলার অধিকার দেশ যখন আপনাকে দিয়েছে, সংবিধান যখন আপনাকে দিয়েছে, এই অধিকার যে কাটতে আসবে সে দেশের দুশমন, সংবিধানের দুশমন। তার বিরুদ্ধে আমাদেরকে প্রয়োজন হলে সংবিধানের ডায়েরির মধ্যে থেকে তার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। আপনারা রাজি আছেন? তবে তো আপনার পর নতুন প্রজন্ম অধিকার পাবে, তবে তো আপনার নতুন প্রজন্ম ইতিহাস পাবে। আজকে যদি হাফেজ তিতুমুল লড়াই না করতেন, আজকে যদি আস্তাকুল্লাহ লড়াই না করতেন, আজকে যদি সৈয়দুল আবু বকর সিদ্দিক ফুরফুরাবি লড়াই না করতেন, আজকে যদি নেতাজি সুভাষ চন্দ্র বসু লড়াই না করতেন, আজকে যদি সিধু কানু বিরসা মুন্ডা ইনারা ভগৎ সিং লড়াই না করতেন, তাহলে আজকে কি আমরা স্বাধীন দেশ পেতাম? কিন্তু স্বাধীন হয়ে গেছে, ৭৭ বছর চলে গেছে। আবার নতুন করে এই দেশবাসীকে দেশেরই একদল অংশ মানুষ পুঁজিপতিদের ঘরে সামনে রেখে, সেদিন যেমন ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে খুশি করার জন্য আমাদের গোলামত হয়েছিল, আজকেও একদল পুঁজিপতিকে সামনে রেখে পুরো দেশটা তাদেরকে বিক্রি করে দিচ্ছে। অতএব এই জায়গায় আরেকটা কথা মনে পড়েছে, একটু বলে দিচ্ছি। এই যে বলগাঁও হামলা হয়েছে, এই হামলা অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত নিন্দনীয়। এই হামলার পিছনে অনেক রহস্য লুকিয়ে আছে। যেমন একটা রহস্য হচ্ছে, বর্ডারে লাগোয়া কোন বাড়ি ঘর, কোন কোম্পানি কাউকে জমি দেওয়া যাবে না, এটা আমার দেশের আইন। কিন্তু আজকে বর্ডারে লাগোয়া সব জায়গাতে আমার দেশের আদানি আম্বানিদের ঘরে জমি দিয়ে দেওয়া হচ্ছে। খুব ভালো করে বোঝেন, আজকে এই বলগাঁও হামলা, এর পিছনে অনেক রহস্য দেখা যাচ্ছে। সেই রহস্যের মধ্যে একটা রহস্য হলো এটা, যেখানে দৈনিক ৩-৪ হাজার টুরিস্ট যায়, সেখানে একটা কোন পাহারাদার, বিএসএফ বা সেনা বা পুলিশ কেউ ছিল না কেন? এই রহস্যের মধ্যে অনেক কিছু দেখা যাচ্ছে।
তার মধ্যে আরো একটা হলো এটাই 300 কিলোমিটার যেখানে হামলা হয়েছে সেখান থেকে বর্ডার, অত দূর থেকে লোক আসলো অস্ত্র হাতে নিয়ে, মারলো, আবার চলে গেল। এর ধরতে পারলো না, কিছু একটা রহস্য পাওয়া যাচ্ছে না, যায়নি। সমাজে কান পাতেন, অনেকে বলছে বিহার ভোট হয়ে গেছে, পুলওয়ামা আস্তে আস্তে আউট হয়ে যাবে, অর্থাৎ ভোটের জন্য একটা ইস্যু অনেকে বলছে। অনেকে এটাও বলছে যে এই হামলার পিছনে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি, যেমন ভারতবর্ষে পাকিস্তানের হয়ে সব থেকে বেশি কাজ করছে কেন্দ্র সরকারের দলের লোকেরা। কেন যতগুলো ধরা পড়ছে সব কেন্দ্র সরকারের সঙ্গে তাদের সম্পর্ক পাওয়া যাচ্ছে, যারা পাকিস্তানকে খবর দিচ্ছে। অতএব এই জায়গাতেও অনেকে ডাউট করছে যারা হামলা করেছে তারা মূলত কারা, তারা পাকিস্তানের এজেন্ট। এই দেশে যারা বসে আছে তাদের মধ্যে থেকে কেউ যে হামলা করেনি তো, কারণ ইতিহাস বলছে রাজনীতির জন্য দুশ্চরিত্রের মানুষেরা নিজেদের পরিবার সন্তানকেও খুন করেছে। তাই রাজনীতির জন্য, গদি বাঁচাবার জন্য এমনও অনেকে বলছে নিজেরাই হয়তো এমন কিছু ঘটনা ঘটতে পারে যাতে মানুষের মাইন্ডটা মুসলিম হিন্দু করা যায়। অতএব এই জায়গায় দাঁড়িয়ে থেকে যেমন আমাদের ওয়াকফ কালা কানুনকে বাতিল করার লড়াই, ঠিক তেমনি পলগাঁওতে যারা প্রকৃত আসামি তাদেরকে চিহ্নিত করা হয়েছে, তারপরও এখনো কেন ধরা হচ্ছে না, তাদেরকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কেন দেওয়া হচ্ছে না, এটাও কিন্তু আমাদের আন্দোলনের দরকার আছে না নাই? কিন্তু আপনি দেশের দিকে, রাজ্যের দিকে কান পেতে দেখেন, পলগাঁও আন্দোলনটাও বন্ধ হয়ে গেছে। খেয়াল করে দেখুন, হচ্ছে আন্দোলন বন্ধ হয়ে গেছে। এসব জন্য একটা সাজানো নাটক। অনেকে আবার এটাও বলছে এই হামলা করে পুরো দেশে মুসলিম সমাজের উপরে অত্যাচারের স্টিম রোলার চালাবার একটা পরিকল্পনা, এটাও অনেকে বলছে। তবে আমি আবার ফিরে আসছি, ইসলাম যতবার বিজয় হয়েছে সংখ্যা গরিষ্ঠতা দেখিয়ে নয়, ইসলাম যতবার বিজয় হয়েছে জালিমদের বিরুদ্ধে অস্ত্রের জোরে, লাঠির জোরে, ম্যান পাওয়ারের, মানি পাওয়ারের জোরে বিজয় হয়নি। ইসলাম যতবারই বিজয় হয়েছে একমাত্র একটা পাওয়ারে বিজয় হয়েছে, ওই পাওয়ারটার নাম হলো আল্লাহর উপরে তাওয়াক্কুল আর নবীর প্রেম ও আদব, যাকে বলা হয় ঈমান। এই ঈমানের জোরে আমরা বিজয় হয়েছি। আজকে কেন্দ্রের জবরদস্ত শক্ত সরকার সে যে আইন তৈরি করেছে, এখানেও বিজয় হবার জন্য ম্যান পাওয়ার দেখিয়ে বিজয় হওয়া যাবে না। কেন পুরো দেশের পাওয়ার তার হাতে, এখন মিলিটারি তার হাতে, অস্ত্র পাওয়ার তার হাতে, অর্থনীতি পাওয়ার তার হাতে, এবং যতগুলো অঙ্গরাজ্য আছে কম বেশি বেশিরভাগই তার সাথে আছে। এই কালা কানুনের বিরুদ্ধে যদি আমরা বিজয় লাভ করতে পারি, সেই একটা পাওয়ারই বিজয় লাভ করব, আল্লাহর উপরে ভরসা, নবীর প্রেম ও আদব, যেটাকে বলা হয় ঈমান, ওই ঈমানের দ্বারাই আমরা বিজয় লাভ করব। একজন ইসলামের অনুসারী হিসাবে আমি মনে করি, কেন আমার ইতিহাস জানা আছে। বিগত দিন 1992 সালে ঐতিহাসিক 500 বছর আগেকারের মসজিদ বাবরি মসজিদকে শহীদ করে দিল কম বেশি 200 লক্ষর উপরে সন্ত্রাস বাহিনী মিলে। সেই সন্ত্রাস বাহিনীরা ভারতবর্ষের একটা ঐতিহ্য, ভারতবর্ষের প্রাচীন একটা স্মৃতি বাবরি মসজিদ। হ্যাঁ, ওটা মুসলমানদের ধর্মীয় স্থান হতে পারে, কিন্তু ওটা ভারতের একটা ঐতিহ্য, 1500 বছরের একটা স্মৃতি, সেটাকে শহীদ করে দিল। সেটা নিয়ে আন্দোলন পুরো দেশ জুড়ে হতে লাগলো। কোর্টে বেশ বিচার শুরু হলো, একটার পর কোর্ট, আরেকটা কোর্ট, সুপ্রিম কোর্টে বিচার চলে গেল। আস্তে আস্তে আমাদের আন্দোলন ঠান্ডা ঘরে চলে গেল। ডেটের পর ডেট, ডেটের পর ডেট, ডেটের পর যেতে যেতে একটা দিন পুরো ভারতবর্ষের সাধারণ মুসলমান তারা আন্দোলনকে ভুলে গেল, বাবরির কথা ভুলে গেল, শুধু
6 ডিসেম্বর এলে কালা দিবস পালন করে, তাও নিজে ছোট ছোট করে। সুপ্রিম কোর্ট ঠিক টাইমে ঠিক সময়ে সুপ্রিম কোর্টকে সম্মান দেওয়া এটা আমার দায়িত্ব, সুপ্রিম কোর্টকে আস্থা রাখা এটা আমার দায়িত্ব। কিন্তু সুপ্রিম কোর্টের বিচারক যিনারা হয় তিনারা তো মানুষই, তিনাদেরও জীবন জীবিকা রুজি পরিবার সন্তান আছে। জানি না চাপে পড়ে হোক শখে হোক, একটা দিন যখন পুরো ভারতের সম্প্রীতি প্রেমিক মানুষ, ভারতের ঐতিহ্য বাবরি মসজিদ প্রেমিক মানুষ, মুসলিম সম্প্রদায়ের মানুষ আন্দোলন ভুলে গেল, বাবরি ভুলে গেল, তখন টুক করে আইন পাস করে দিল কি ওখানে রাম মন্দির হবে। কেন? আমরা ঘুমিয়ে পড়েছিলাম তাই। আজকেও যে আন্দোলন